অষ্টম শ্রেণীর এক ছাত্রীর আচমকা আত্মহত্যার ঘটনায় মোহনপুর আরে ভটুরবাজার এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অধিক মানসিক চাপ ঘটনার মূল কারণ হতে পারে বলে অভিযোগ করেন মৃত ছাত্রীর পরিবারের সদস্যগণ। ঘটনার বিবরণে প্রকাশ হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত মোহনপুর রিকুইজিশন এরিয়া মধ্য ইংরেজি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী শেখ ছবিনা বেগম, বয়স 14, প্রতিদিনের ন্যায় গত শুক্রবার স্কুল থেকে বাড়ি ফিরে গলায় ফাঁস লাগিয়ে আচমকা আত্মহত্যা করে। ঘটনাটি ঘটেছে হাইলাকান্দি জেলার আলকাপুর থানাধীন মোহনপুর আরে এলাকায়। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে সমজিয়ে দেয়। মোহনপুর আরে এমই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী শেখ ছবিনা বেগমের পিতা শেখ আনামুদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, মৃত ছবিনার সহপাঠী ছাত্রছাত্রীরা বলেছেন, শুক্রবার স্কুল চলাকালীন সময়ে ছবিনা এবং তারই সহপাঠী এক ছাত্রী ওয়াহিদা বেগমের কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করার ঘটনাকে কেন্দ্র করে হয়তো সে বেছে নিয়েছে এই চরম সিদ্ধান্ত। তবে এ বিষয়ে মা বাবা সহ পরিবারের কেউ জ্ঞাত নয়। এ নিয়ে গত দুদিন ধরে গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পরিবারের লোকেরা ছবিনার এই মর্মান্তিক মৃত্যুর পিছনে সঠিক কারণ খুঁজে বের করার জন্য পুলিশের দ্বারস্থ হয়েছেন। পুলিশ ইতিমধ্যে এই ঘটনার আসল রহস্য বের করতে প্রাথমিক পর্যায়ে তদন্ত শুরু করেছে। মোহনপুর আরে এমই স্কুলে মোহনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপস্থিত হয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও পরিচালন সমিতির সভাপতিকে জিজ্ঞাসাবাদ চালিয়েছেন এবং জব্দ করা মোবাইল ফোনটি পুলিশ প্রধান শিক্ষকের কাছ থেকে সমঝিয়ে নিয়ে বাজেয়াপ্ত করেছে। পুলিশের প্রাথমিক তদন্তে নির্ভরযোগ্য এক সূত্র বের হয়ে না আসলেও ঘটনার আসল রহস্য বের করতে পুলিশ প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। এদিকে স্কুলের প্রধান শিক্ষকের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ বিষয়ে সম্পূর্ণ ওয়াকিবহল নয় বলে জানিয়েছেন। তবে শুক্রবার বেলা 2:30 পর্যন্ত ছবিনা বেগম স্কুলে ক্লাসে ছিল। হঠাৎ করে বিকালে খবর পাওয়া যায় যে মেয়েটি আত্মহত্যা করেছে। মৃত ছাত্রের পিতা শেখ আনামুদ্দিন, মাতৃ শেখ হাসনা বেগম এবং দুই ভাই এসকে জাকির হোসেন ও এসকে দিলওয়ার হোসেন সঠিক তদন্তের মাধ্যমে উক্ত ঘটনার আসল রহস্য বের করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের কাছে কাতর কণ্ঠে দাবি জানান। তারা আশাবাদী পুলিশ প্রশাসনের তদন্তের মাধ্যমে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন হবে। মাতিছা থামদিও না তুমি জেলা ইয়া ভাবিছো এলাকা ঘটনা কোন দিন হয়েছে? শুক্রবার তাই কয় এখন আর খাওয়া মাতিব না। কুরবান আপনার মেয়ে নি? জয় নামটা কিতা? সফিনা বেগম এসকে আর কোন ক্লাসে পড়েন? এইটো ঘটনা কোন দিন ঘটছে? শুক্রবারে বিকালে। বিকালে আপনি বাড়িতে আসলেন না? জি না, আমি আসলাম স্যার বাদে আমার মেয়েটা বাড়িতে আইছে স্কুল তো নেই। আচ্ছা, আইয়া গরম আইছে না, আমি বাউসো গেছি গিয়া স্যার, আমরা দুজন বাউসো গেছি গিয়া কোনো গিয়া বাউসো করিয়া আজান হয়ে গেছে স্যার, কোনো বন্ধু মাগরিবর আজান হয়ে গেছে। মাতৃবর আজান কোনো বন্ধ হয়ে গেছে। আইসি বাড়িতে আইয়া আমি ডাকি আর আমার মেয়ে কইব না ঘুমাই গেছে গিয়া গরম ডাকি টুকি না পাইছি না, দরজা এখান এখান করে 3 খান চাইছি, চাইয়া দেখছি মারা দরজাটা। ও বাদে আমি বইটা সুবিচার কান্তে আমরা চাই আর কিচ্ছু চাই না, বিচারটি দিলাইছি। কিন্তু আমরা একটা জিনিস চাই, যাতে আর কোনো মার কুল খালি না হয়, আর কোনো বাইর কুল খালি না হয়। সুবিচারটা আমরা মানে চাই, অনুরোধ করি ভাইয়া আপনারা পুলিশ প্রশাসন থেকে লইয়া সবার কাছে অনুরোধ, যাতে আর কোনো মার বুক খালি না হয়। এইটা পুলিশ প্রশাসনে ধরিয়া পাইবা সত্যি প্রমাণ পাইলি বা যে লগর ফুড়িয়া আরেকটা যে গত শুক্রবারে আমার ফুড়িয়ে তো স্কুলের যার ক্লাস 8 পড়ে। আমার ফুড়ির নামটা হইল সফিনা বেগম, এসকে সফিনা বেগম। আমার নাম এসকে আনামুদ্দিন। আমার ফুড়িয়ে এমই স্কুলও ক্লাস 8 পড়ে। প্রতিদিন যার প্রতিদিনও আর আমরা সবজি ক্ষেত্র যাই গিয়া কৃষক মানুষ খেতবাদ করে খাই। আমার বাড়িতে মানুষ নাই, হয়নি যা বিদেশ গেছেন দিয়ে একলা বাড়ি। এই শুক্রবারে দেখা যায় আমার ফুড়ি স্কুলও গেছে সকালে,
আবার বিকালে দেখা যায় আইসে আবার অবস্থাতে আমরা আসলাম, আবার পরে আমরা বাড়ির চাইলে থুইয়া বাড়ির থুইয়া তাইরে আমরা সবজি খাতে গেছি গিয়া, সবজি খাতে গিয়ে দেখা যায় আইতে সময় হরুতার মা আইসুন বাড়িত, আর আমি গেছি কি বাজারও মার্কেটও সবজি আনাত। হরুতার মা আইয়া ফাইসুন দরজা মারা বলক করা, বারে আসুন জিগাই দিয়েছিল তান পুলিশ তান ডাকি দিতে পাইছুন না, দরজা মারা পাইয়া গিয়া দরজা ভাঙ্গিয়া গিয়া পাইছুন আমার পুরি ফাঁস লাগাইল, মানে হাট মারছে হাটার ও তাই দরজা ভাঙ্গিয়া গিয়া পুড়িও করে দরিয়া দারো দা পাইলিছুন পাইয়া দাদি গামছা দিয়ে আসলো, গামছা এখন খাটিয়া ফুড়ি লামাই লইছুন, লামাই দিয়া মানে ওই সময় মনে কর শিখছিলা দিছুন দিয়ার মানে তাই নো অজ্ঞান হয়ে গেছুন গিয়া। ছাত্ররে জিকাইছুন যে মাই হল তোমরা তো একলগে পড়রা এক স্কুলের, আমার সবিনা বেগম মায়ে জিকাইছো যে স্কুলও কোনো কোনটা বইছে নি জানো নি তোমরা, ও জান যেটা ডাকিবা ডাকিয়া কইছেন ওই স্কুলও মোবাইল একগু ধরছুন আটক করছো আগে তোমার সবিনা তা দজনের মোবাইল টিপা টিপিতে আসলা ওগু ধরছুন, এরপরে ওগু তারা ভাওয়াতে ধরছুন মাস্টরের দজনের ভাওয়াতে ধরছুন, ধরিয়া কইছেন বা মোবাইল কো দিলাও, আমরা আর এটা করতাম না, ছাত্ররা কইতরা আমরা তো শুনছিলাম জানি না, পরবর্তীতে আমার লাশ লইয়া আবার বাদে এখানে পুষ্পটাম করিয়া আবার বাদে অত তার লয় গপ করছুন আইয়া ফাইলাম। আমি বিয়েবাড়ি চুক্তি যাবো, মেয়েটার নাম কি আছে? তার নাম সজনা বেগম। আচ্ছা ঘটনাটা কোন দিন হয়েছে? শুক্রবারে শুক্রবারে তাই স্কুলে আসলেন? আচ্ছা কোন ক্লাসে পড়তো? এই তো স্কুল পুরা করে এখান থেকে গেছে? বাড়ি কোন জায়গায়? বাড়ি আমি ঢাকা পূর্ব সাইড, আমার বাড়ি ওখান থেকে 6 কিলোমিটার। স্কুল শুনলাম কি তার একটা মোবাইল সংক্রান্ত ব্যাপার আছে, এই ব্যাপারে আপনি কি জানেন? মোবাইল একটা আমাদের সিলভারি ব্যবহার, যেটা আমি বক্সে রাখছি। এটা তাই মোবাইল? না, এটা আবিজা নামে একটা আপনি মনে করেন এই মোবাইলটাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটছে বা অন্য কিছু এটা সম্পর্কে আমি কিছু জানি না। বুঝতে পারতাম না। বাড়িটা না এভাবে একটা রাষ্ট্র ঘটনা বিষয় হচ্ছে। যেদিন মারা গেছে সেদিন স্কুলে আইসলিন? হয় আরেকটা বলছি ক্লাস আজ থেকে আপনার অফিসও পুলিশও আইছেন, ইনকোয়ারি চলের মধ্যে এই ব্যাপারে কেস হয়ে গেছেন স্যার? না আমরা আপনারা কেস করছেন না, পার্টির কোনো কেস করছেন না। আচ্ছা ঠিক আছে। আর তো